হে এভরিওয়ান, তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে কিছু আপডেট দেব এবং গতকাল রিলিজ হওয়া দুটো এক্সট্রিম ভেরি ফেমাস ট্রেলার যেটা নেটফ্লিক্সে আসতে চলেছে এবং আসতে চলেছে জি5-এ। নেটফ্লিক্সে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে কর্তব্য, সাইফ আলি খানের নতুন একটা মুভি। তো সেটার একটা ট্রেলার গতকালই বেরিয়েছে এবং তার সঙ্গে বেরিয়েছে ববি দেওয়ালের বান্তারের টিজার। অ্যানিমেল একটা ওয়ার্ল্ড ক্লাস বক্স অফিস ফাড়ু একটা মুভি বেরিয়েছিল যেখানে ববি দেওয়ালের অ্যাক্টিং ছিল সুপার। তো সেই ববি দেওয়াল আবার ফিরে আসছে অনুরাগ কাশ্যপের সাথে একটা নতুন মুভিতে, সেটা হচ্ছে বান্দার। এই বান্দার মুভিটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি চলছিল। সেই কন্ট্রোভার্সিটা কি না, অনুরাগ কাশ্যপের সঙ্গে এই ডার্ক থিম মুভিটা গত বছরই বেরোনোর কথা ছিল, বাট এটা ডিলে হয়ে গেছে। নাও এখন ব্যাপারটা হচ্ছে যতটুকু টিজারটা দেখা যাচ্ছে এখানে একটা পপ সিঙ্গারকে বোঝানো হচ্ছে যে পপ সিঙ্গার মেয়েদের প্রতি একটু বেশি আকৃষ্ট, মানে ইয়াঙ্গার এজ মেয়েদের প্রতি। এবং একটা পপ সিঙ্গারকে কিভাবে ফাঁসানো হয়েছে কোনো একজনের দ্বারা, এখানে 3টে মহিলাকে দেখানো হয়েছে। সেই 3জন মহিলার মধ্যে কে ওকে ফাঁসিয়েছে, কে ব্ল্যাকমেল করেছে, যার জন্য ওকে জেলে যেতে হচ্ছে। তো এই একটা কম্প্যাক্ট একটা স্টোরি নিয়ে এবং কিউরিয়াস একটা স্টোরি নিয়ে আসতে চলেছে বান্দার। যখন ওটিটি প্ল্যাটফর্মের গল্প হচ্ছেই তখন আরেকটা ট্রেলার এর মধ্যে রিলিজ করে গেছে যেটা সাইফ আলি খানের কর্তব্য। নাও এটা নেটফ্লিক্সে আই থিঙ্ক 15ই মে রিলিজ করতে চলেছে এবং ট্রেলারটা গতকালই বেরিয়েছে। বেশ ভালো লাগলো ট্রেলারটা দেখে, কারণ একটা এই কপওয়ালা একটা থিম যখন আমরা দেখি কোনো কেস নিয়ে একটা কোনো ঘটনা ঘটছে, কোনো একটা মুভি বা সিরিজ বেরোচ্ছে, তখন বেশ ভালো লাগে। তো যারা একটু বেশি কিউরিয়াস কোনো সিনেমা যেখানে মধ্যে থ্রিলার আছে, অ্যাডভেঞ্চার আছে, যার মধ্যে সব কিছু আছে, একটা মিক্সড প্যাকেজ, তো তাদের জন্য আমার মনে হয় কর্তব্যটা খুব ভালো একটা মুভি আসতে চলেছে। এটা শাহরুখ খানের প্রোডাকশনের হাউসে তৈরি আর পুলকিত হচ্ছে ডাইরেক্টর। তো একটা খুব ভালো একটা জিনিস আমরা পেতে চলেছি। এখন সাইফ আলি খানের অ্যাক্টিং নিয়ে তো বলার কিছু নেই, একটা ইন্টেন্স ক্যারেক্টার এখানে কিন্তু প্লে করছে। এখানে অ্যাজ এ কপ সাইফ আলি খান দেখছি মহাকালের একটা ভক্ত। যতটুকু আমরা ট্রেলার থেকে বুঝতে পারছি যে এখানে সাইফ আলি খান কোথাও মাঝখানে আটকে গেছে, যে ফ্যামিলি রেসপন্সিবিলিটি এবং তার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়ার্ক, তো কোনটা তার প্রতি আগে আসছে বা কোনটা তার রেসপন্সিবিলিটিতে আগে আসছে। সে ফ্যামিলিকে আগে বার করবে ইন্ডেঞ্জার লাইফ থেকে, নাকি সে আগে নিজের কর্তব্য পালন করবে, এই নিয়ে এই সিনেমাটা। এখন সিনেমাটা স্টোরি নিয়ে তোমাদেরকে এলাবোরেট বলে তো লাভ নেই, এখনো পর্যন্ত যেহেতু বেরোয়নি, বাট এটা একটা ভালো মুভি হতে চলেছে। কর্তব্য মুভিতে যদি কাস্ট নিয়ে বলার থাকে তাহলে কারা কারা অ্যাক্টিং করছে এখানে আমরা দেখতে পাচ্ছি রশিকা দুগ্গলকে, যাকে আমরা মির্জাপুরে দেখেছি অ্যাজ এ সাইফ আলি খানের ওয়াইফ, এবং তার সঙ্গে থাকছে সঞ্জয় মিশ্রা, যে একজন কপ, মানে তার সঙ্গে সাইফ আলি খানের সঙ্গে বরাবর রয়েছে এই সিনেমাটাতে। এবং যাকে বেশি দেখে আমি আশ্চর্য হয়েছি সেটা হচ্ছে সৌরভ দ্বিবেদীকে। এই প্রথম তার একটা ডেবিউ হতে চলেছে নেটফ্লিক্সে, তাও সাইফ আলি খানের সঙ্গে। জানি না কেমন অ্যাক্টিং করবে। সাইফ আলি খানকে জুয়েল থিপে দেখা গিয়েছিল, 2025-এ বেরিয়েছিল জুয়েল থিপ, মানে আগেও ওটিটিতেই লাস্ট দেখা গিয়েছিল সাইফ আলি খানকে, এরপরে আবার ওটিটিতেই দেখা যাবে। পরের মুভি আসতে চলেছে হলিউডে ইভিল ডেড বার্ন, যেটার কোনো হিন্দি ট্রেলার এখনো বেরোয়নি, বেরিয়েছে ইংলিশ। বাট যতদূর আমি দেখে বুঝলাম এই মুভিটা হচ্ছে একটা মেয়ের জীবন নিয়ে, যার স্বামী মারা যাওয়ার পরে সে তার ছেলের সাথে থাকার জন্য তার শ্বশুর বাড়িতে যায়, এবং শ্বশুর বাড়ির লোকজনের ওপর কিভাবে তাদের ওপর আক্রমণ করে বা ডেভিল যদি পজেস করে নেয়, এবং তারপরে কি হয় পুরো মুভিটাই না, পুরো ট্রেলারটা এটা দেখিয়েছে। এরপরে মুভিতে হয়তো এর থেকেও আরো বেশি কিছু আছে, ভয়ঙ্কর কিছু হতে পারে মুভিটার মধ্যে। কিন্তু খুবই রক্তাক্ত অনেক সিন আছে বা যেগুলো দেখলে ছোট বাচ্চাদের সেটা ভালো না দেখাই বেটার। আমি প্রেফার করি যে ছোট বাচ্চাদের না দেখা বেটার, বাট যারা হরর ভালোবাসে তারা অবশ্যই দেখবে। অবশ্যই। তো ইতিমধ্যে আর যে নিউজটা বা একটা আপডেট না দিলেই নয়, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে পার্টিকুলারলি যে সিনেমাটা এতদিন ধরে ব্যান ছিল, আসতে দেওয়া হয়নি, বিবেক অগ্নিহোত্রী দ্য বেঙ্গল ফাইলস, সেটা ওয়েস্ট বেঙ্গলে না থিয়েটারে দেখানো শুরু হবে। আমরা তো অলরেডি এটাকে জিতে দেখে নিয়েছি, জি5 অ্যাপে অলরেডি এটা আছে, বাট ওয়েস্ট বেঙ্গলে এটাকে দেখানো হয়নি অ্যাজ এ স্ক্রিনে, কোনো স্ক্রিনই পাইনি। তো যাই হোক, সেটা স্ক্রিন পাইনি না, স্ক্রিন দেওয়া হয়নি। যাই হোক, এটা নিয়ে একটা ব্যাপার আছে, কারণ বিবেক অগ্নিহোত্রী যেখানে থাকে সেখানে কিছু সত্যের প্রকাশ ঘটে, যেমন আমরা আগে দেখেছি কাশ্মীর ফাইলসে। কারণ আমার পার্টিকুলারলি এই সমস্ত মুভি দেখতে খুবই ভালো লাগে, আর যেখানে আমাদের পশ্চিমবঙ্গকে নিয়ে 1946 এর গল্প এটা, যখন বিদেশিরা আমাদের হিন্দু মুসলিমকে ভাগ করে দিয়েছিল, সেই নিয়ে একটা গল্প। আমরা সবাই টুকটাকি এই ইতিহাসটা নিয়ে জানি। তো কিভাবে বিবেক অগ্নিহোত্রী এটাকে বড় পর্দায় নিয়ে এসেছে সেটাই আমরা দেখতে চলেছি এই বেঙ্গল ফাইলসে।
নাও আমি তো কোয়াইট এক্সাইটেড, তোমরা আছো কি না আমি জানি না। 8th মে 2026-এ কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করতে চলেছে বিভিন্ন থিয়েটারে। অন্যান্য জায়গায় তো আমরা জানি 2025-এ রিলিজ হয়ে গেছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এটা আটকে দেওয়া হয়েছিল বিভিন্ন পলিটিক্যাল কারণের জন্য, যেটা খুবই দুঃখজনক। কারণ আমাদের জেনারেশন বা আমি জানি না আরও অনেক জেনারেশনই চেয়েছিল যে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হোক, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলে নিয়ে। তাই আমি তো খুব এক্সাইটেড যে এটা কালকে রিলিজ হচ্ছে। আই থিঙ্ক আমাদের আরেকবার গিয়ে দেখা উচিত হলে এই সিনেমাটা। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, অবভিয়াসলি চ্যানেলটাকে লাইক করবে, ভিডিওটাকে লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে।